রাজ্য বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু অধিবেশনের শুরুতেই অশান্তি তৈরি হয় কক্ষের মধ্যে। মেজাজ হারালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় অধিবেশন শুরুর সময় শুভেন্দু অধিকারী বিরোধ করতে চাইছে, তাকে ধমক দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি ধমক দিয়ে বিরোধী দলনেতাকে বসতে বলেন। বিমানবাবু বলেন, শুভেন্দুবাবু আপনি বসুন, আমি সব জানি, আপনি দায়িত্বশীল বিরোধী দলের নেতা, আপনাকে এই ধরনের আচরণ মানায় না। লোকসভাতেও এই ধরনের আচরণ হয়নি। কি ঘটেছিল সেই সময়, কি বলেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, শোনাই আপনাদের। আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে তো বলতে দেবেন। ওনাকে বাজেট বক্তৃতা হচ্ছে, প্লিজ ঠিক আছে, আমি সব বুঝি শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন। প্রসঙ্গত বলি, এই বাজেটকে কেন্দ্র করে প্রত্যাশা এক প্রকার তুঙ্গে, কারণ সামনেই লোকসভা নির্বাচন। আর সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ, গ্রিন পুলিশের ভাতা বাড়ছে, ভাতা বেড়েছে এখানে 1000 টাকা। বছরে 50 দিনের কাজ, রাজ্য সরকারের নতুন প্রকল্প কর্মশ্রী। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন প্রকল্প কর্মশ্রী। 4% হারে বাড়াচ্ছে ডিএ, বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাতা, 500 থেকে 1000 টাকা বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। তবে বাজেট শুরুতে বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। আসুন আরও একবার দেখাই আপনাদের ঠিক কি ঘটেছিল সেই সময়। আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে তো বলতে দেবেন। ওনাকে বাজেট বক্তৃতা হচ্ছে, প্লিজ ঠিক আছে, আমি সব বুঝি শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন। আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে তো বলতে দেবেন। ওনাকে বাজেট বক্তৃতা হচ্ছে, প্লিজ ঠিক আছে, আমি সব বুঝি শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন। আজ সকাল থেকেই দেখা যায় যে যখনই শুরু হয়েছে এই অধিবেশন এবং যখনই বাজেট পেশ করতে ওঠেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তখন থেকেই কিন্তু দেখা যায় যে বিরোধীরা হৈহট্টগোল করছেন। এবং একটা সময় দেখা যায় হৈহট্টগোল যখন আরও বাড়তে থাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই সময় পার্লামেন্টের কথা মনে করিয়ে দেন। তিনি মনে করিয়ে দেন যে পার্লামেন্টে কি হয়েছিল এবং কতজন এমপিকে তখন সাসপেন্ড করা হয়েছিল সেই কথা তিনি মনে করিয়ে দেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তখন বলেন শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে যে আপনি দুর্বল হতে পারেন, কিন্তু আমি দুর্বল নই। বাজেটটা পেশ করতে দিন এবং ক্ষমতা থাকে বাজেটটা শুনুন, এবং যদি কিছু বলার থাকে বাজেট পেশের পরে বলুন। এবং একই সঙ্গে তিনি বিজেপিকে বাংলা বিরোধী বলেও আজকে কটাক্ষ করেছেন বিধানসভায়। তুমুল হৈহট্টগোল শুরু হয়ে যায় সেই সময় বিধানসভায়। রাজ্য বিধানসভায় যখন বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেই অধিবেশন শুরু থেকেই কিন্তু অশান্তির পরিবেশ সৃষ্টি হয় কক্ষের মধ্যে। মেজাজ হারান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। দেখুন কি অবস্থা হয়েছিল সেই সময় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা মেজাজ হারিয়ে কি বলছিলেন। আমি সব বুঝি শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন। আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে তো বলতে দেবেন। ওনাকে বাজেট বক্তৃতা হচ্ছে, প্লিজ ঠিক আছে, আমি সব বুঝি শুভেন্দু বাবু, আপনি প্লিজ টেক ইউর সিট। আপনি একজন রেসপন্সিবল বিরোধী দলের নেতা, আপনি বসুন। এই ধরনের আচরণ লোকসভাতে হয়নি, কোন রাজ্যসভা বিধানসভাতে হয়নি। প্লিজ বসুন। আপনাদের সময় যা বলার বলবেন, আপনি ওনাকে তো বলতে দেবেন। ওনাকে বাজেট বক্তৃতা হচ্ছে, প্লিজ। এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা করে না? একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন? বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি।
আপনারা বসুন। এই সময় মেজাজ হারান খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধিবেশন শুরুর সময় শুভেন্দু অধিকারী বিরোধ করতে চাইছে, তাকে ধমক দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে বাজেট অধিবেশনের দিন সরগরমই রইল বিধানসভা। সমস্ত আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।